আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর এবং ইসলামিক একটা ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করবেন। দয়ালু বাদশাহ ও সেই বৃদ্ধা। একবার এক মহান বাদশাহ ছদ্মবেশে তার রাজ্যের অলিগলি ঘুরে বেড়াচ্ছিলেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য। হঠাৎ তিনি দেখতে পেলেন রাস্তার ধারে জীর্ণশীর্ণ এক কুঁড়ে ঘরে বসে এক বৃদ্ধা একা একা কাঁদছেন। বাদশাহ কাছে গিয়ে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, মা, আপনি কাঁদছেন কেন? আপনার কি কোনো অভাব আছে? বৃদ্ধা চোখ মুছে বললেন, বাবা, আমি একা মানুষ। এই বুড়ো বয়সে কাজ করতে পারি না। আজ সারাদিন কিছু খাইনি। আমার একমাত্র সম্বল ছিল একটি ছাগল, সেটিও গতরাতে শেয়ালে খেয়ে ফেলেছে। বাদশার মন কেঁদে উঠল। তিনি তার রাজকোষ থেকে সাহায্য দেওয়ার প্রস্তাব দিলেন। তখন সেই বৃদ্ধা মাথা নিচু করে বললেন, বাবা, আমার একমাত্র দুশ্চিন্তা আমার জন্য নয়। আমার চিন্তা হচ্ছে আমাদের বাদশার জন্য। আমি প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের বাদশাকে হেদায়েত দান করেন, যেন তিনি প্রজাদের খোঁজ খবর নেন। এখন আমার মনে হচ্ছে আমার সেই দোয়া কবুল হওয়ার আগেই আমি হয়তো না খেয়েই মরে যাব। বাদশাহ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন তিনি কতটা গাফিলতি করেছেন। তিনি সাথে সাথেই বৃদ্ধার সমস্ত দায়িত্ব নিলেন এবং প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমার রাজ্যের প্রতিটি মানুষের খাবার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে পারব না। শিক্ষা। ইসলাম আমাদের শেখায়, শাসক বা সামর্থ্যবান ব্যক্তির কাছে সাধারণ মানুষ হল আমানত। আর সবচাইতে বড় শিক্ষা হল, যে মানুষের সেবা করে আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদের এই ঘটনাটা ভালো লাগলো, অবশ্যই পেজটাকে ফলো করে